প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ডিসি মোটরের লস এবং দক্ষতা বিষয়ক গাণিতিক সমস্যা দেখব। এখানে দেখো বোর্ডে একটা সমস্যা দেওয়া আছে। সমস্যাটা হচ্ছে একটা লোডবিহীন অবস্থায় একটি 200 ভোল্ট ডিসি শান্ট মোটর 4 এম্পিয়ার কারেন্ট কি করে নেয় এবং 700 আরপিএম এ ঘুরে। আর্মেচার এবং শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স যথাক্রমে 0.6 ওহম এবং 100 ওহম। তাহলে আমাকে নির্ণয় করতে হবে ইফিসিয়েন্সি, দক্ষতা, গতিবেগ এবং কি বলতো উৎপন্ন টর্ক যখন তার মোটর ইনপুট কত হয় 8 কিলোওয়াট হয়। তো শিক্ষার্থীরা এখন দেখো তো এই অঙ্কটা কিছুটা আগের অঙ্কের মতোই। এর আগে কি ছিল, নো লোড কারেন্ট ছিল এবং ফুল লোড কি কারেন্ট ছিল। এখন দেখো তো এখানে শুধুমাত্র নো লোড কারেন্ট দেওয়া আছে, ফুল লোড কারেন্টটা কি দেওয়া নাই। তাহলে আমি কি করবো, ফুল লোড কারেন্টটা বের করবো। দেখো তো এইটা কিন্তু এই যে ফুল লোড ইনপুট পাওয়ার দেওয়া আছে, ফুল লোড ইনপুট পাওয়ার এটা দেওয়া আছে। তার মানে আমি বলতে পারি কি বলো, পি ইন সেটা কত 8 কিলো ওয়াট, তার মানে কত 8000 ওয়াট। এখন আমি এখান থেকে কিন্তু কি বের করতে পারি বলতো, ফুল লোড কারেন্টটা বের করতে পারি। কারণ কি মোটর যখন ইনপুট পাওয়ার এত, তার মানে এটা ফুল লোড কি পাওয়ার দেওয়া আছে। তাহলে এখন বের করো ফুল লোড কারেন্টটা বের করো তো, আই ফুল লোড সেটা কত হবে, অর্থাৎ হচ্ছে আমি বলতে পারি 8000 ভাগ কত, তার ভোল্টেজ কত ছিল বলো, ভোল্টেজ ছিল কত 200 ভোল্ট। তাহলে টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তার মানটা কত পাচ্ছ 40 এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে কি তোমার ফুল লোড কারেন্ট। আচ্ছা, আর প্রশ্ন দেওয়া আছে কি বলো, আই কি নো লোড কারেন্ট দেওয়া আছে, তাই না, নো লোড কারেন্ট দেওয়া আছে। তাহলে সেটা মান কত বলো তো, সেটা হচ্ছে কত 4 এম্পিয়ার। এখন আমি শান্ট কারেন্টটা বের করি। শান্ট কারেন্ট কত হবে বলো, আইএসএইচ। শান্ট কারেন্ট হচ্ছে ভিএসএইচ, মানে সাপ্লাই ভোল্টেজও বলতে পারো, এটাই শান্ট ভোল্টেজ। আর হচ্ছে কি আরএসএইচ। তাহলে শান্ট ভোল্টেজটা কত, সাপ্লাই ভোল্টেজ মানে কত, সাপ্লাই ভোল্টেজ 200। আর আরএস মানে কি বলতো, শান্ট রেজিস্ট্যান্স কত 100 ওহম। তাহলে টোটাল ক্যালকুলেশন করে তার মান কত পাচ্ছ 2 এম্পিয়ার। এই শান্ট কারেন্টের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, সে তোমার লোড বাড়লে কমলে এই শান্ট কারেন্টে কি হয় না বলতো, কোনো ধরনের পরিবর্তন হয় না। আচ্ছা, এখন আসো শিক্ষার্থীরা, আমি কি বের করব, আমি বের করব হচ্ছে বলতো এখানে আর নো লোড অবস্থায় আর্মেচার কারেন্টটা কত, আমি সেটা একটু বের করে নিই। আর্মেচার কারেন্ট নো লোড অবস্থায় আই নট দিতে পারো, অথবা তুমি চাইলে আই এনএল লিখতে পারো, তাই না, আই এ এনএল। সেটা সূত্র কি হবে, আমরা জানি লোড কারেন্ট থেকে যদি শান্ট কারেন্ট বাদ যায় তাহলে মূলত আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে নো লোড কারেন্টটা। আর এখানে আই এল বলতে কোনটাকে বুঝাবো, আমি নো লোড অবস্থায় তার মানটাকে বুঝাচ্ছি। তাই বলো নো লোড অবস্থায় কারেন্টের মান ছিল কত 4, আর যে শান্ট কারেন্টের মান কত ছিল বলো তো 2 এম্পিয়ার। তার মানে হচ্ছে নো লোড অবস্থায় আর্মেচার কারেন্টের মান কত 2 এম্পিয়ার। এটা হচ্ছে নো লোড অবস্থায় আর্মেচার কারেন্টের মান। এখন আমি কি বের করবো, এখন আমি বের করবো নো লোড অবস্থায় এই মোটরের মধ্যে কি পরিমাণ কনস্ট্যান্ট লস হচ্ছে। তাহলে কনস্ট্যান্ট লস কি বলতো, নো লোড অবস্থায় মোটরের ইনপুট থেকে নো লোড অবস্থায় আর্মেচারে যে লস হবে সেটা বাদ দিলে আমি কি পাবো বলতো, কনস্ট্যান্ট লস। ক্ষেত্রে কনস্ট্যান্ট লস কি বলো, নো লোড পাওয়ার, এখান থেকে বাদ যাবে কি বলতো কপার লস নো লোড অবস্থায়। ফার্স্টে আসো এটাকে নো লোড পাওয়ারকে আমি বলতে পারি কত ভি আই এল নো লোড মাইনাস এটাকে আমি কি বলতে পারি আই এ নো লোড হোল স্কয়ার কত আর এ। তাহলে মানটা বসাও, এটা কত ভি কত, সাপ্লাই ভোল্টেজ কত ছিল 200, আর নো লোড অবস্থায় কারেন্টের পরিমাণ কত 4 এম্পিয়ার, মাইনাস এটা কি বলতো আর্মেচার কারেন্ট নো লোড অবস্থায়, সেটা আর্মেচার কারেন্ট নো লোড অবস্থায় কত বের করেছিলাম আমরা, আর্মেচার কারেন্ট নো লোড অবস্থায় আমরা বের করেছিলাম হচ্ছে 2। তাহলে ক্যালকুলেশন করো, তাহলে 2 স্কয়ার আর আর এ মানে হচ্ছে কি বলতো আর্মেচার রেজিস্ট্যান্স। আর্মেচার রেজিস্ট্যান্সের মান কত 0.6, কত 800 মাইনাস এটা হবে কত 2.4 এত ওয়াট। তাহলে তুমি টোটাল ক্যালকুলেশন করলে এটা পাবে হচ্ছে 700 কত 797 দশমিক কত বলতো 6 ওয়াট। তাহলে এই হচ্ছে আমার কি কনস্ট্যান্ট লস নো লোড অবস্থায়, এটা কিন্তু অবশ্য 9। তো শিক্ষার্থীরা মোট লস যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে কিভাবে বের করতে হবে, মোট লস মানে হচ্ছে কনস্ট্যান্ট লস আর ফুল লোড কপার লস। তাহলে আমি মোট লস নির্ণয় করব, কি কাজ করতে হবে বলতো, কনস্ট্যান্ট লস তো আমি বের করেই ফেলছি, কনস্ট্যান্ট লস কত 797.6 আমার বের করতে হবে কি ফুল লোড অবস্থায় কপার লসের পরিমাণটা কত। তাহলে সেইটার সাথে আমি কনস্ট্যান্ট লস যুক্ত করলে মোট লস পাবো।
প্রথমে আমি কি করব বলতো, ফুল লোড আর্মেচার কারেন্ট বের করে নিব। তাহলে আর্মেচার কারেন্ট ফুল লোড যেহেতু আর কিছুই দেওয়া দরকার নাই, সেটা হচ্ছে কি বলতো, লোড কারেন্ট মাইনাস শান্ট কারেন্ট। তাহলে ফুল লোড অবস্থা লোড কারেন্ট কত ছিল? ফুল লোড অবস্থা লোড কারেন্ট হচ্ছে 40। শান্ট কারেন্ট কত? শান্ট কারেন্ট বলছিলাম যে লোডের সাথে শান্ট কারেন্টের কোনো সম্পর্ক নাই, তাহলে শান্ট কারেন্ট আগে যা ছিল এখনো কি তাই হবে। তার মানে টোটাল ক্যালকুলেশন করলে এখানে আর্মেচার কারেন্ট পাচ্ছে ফুল লোড অবস্থায় 38 এম্পিয়ার। এখন ফুল লোড কপার লস যদি বের করি তাহলে মানটা কি পাবো? কপার লস ফুল লোড ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে IA স্কয়ার আর এ। তাহলে IA কত পাইলাম বলো? ফুল লোড অবস্থায় কারেন্টের মান কত পেলাম? 38 এম্পিয়ার, তাহলে হোল স্কয়ার ইনটু আর এর মান কত? আর এর মান হচ্ছে 0.6, এত কি ওয়াট, 866.4 ওয়াট। এখন আমি বের করব মোট লস, এর সাথে কনস্ট্যান্ট লসটা যুক্ত করব। টোটাল লস, তাহলে মোট কপার লস কত? 866.4 যোগ কনস্ট্যান্ট লসটা কত? 700 কত হবে এটা? 97.6 ওয়াট। তাহলে টোটাল মানটা হচ্ছে 1664 ওয়াট। তাহলে এই হচ্ছে টোটাল লসেস। এখন আমি কি করব বলো, আমার হচ্ছে মোট লস পেয়ে গেছি এবং আমি ইনপুট পাওয়ার থেকে লসটা বাদ দিলে আমি কি পাবো বলতো? আউটপুট পাওয়ার। তো সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে ইফিসিয়েন্সি বা দক্ষতা। দক্ষতা ফর্মুলাটা দেখো, দক্ষতা সমান পি আউট পি ইন ইনটু কি 100। তাহলে পি আউট কি বলতে পারি? পি আউট হচ্ছে পি ইন মাইনাস লসেস, আর কি বলবো? পি ইন ইনটু কি 100%। আচ্ছা শিক্ষার্থীরা এখানে বলো ইনপুট পাওয়ার কত? 8 কিলোওয়াট। 8 কিলোওয়াট মানে কত? আমি এখানে লিখতে পারি 8 কিলোওয়াট মানে আমরা জানি সেটা কত? 8000 ওয়াট। তাহলে 8000 মাইনাস লসেস কত? লসেস কত পেয়েছিলাম আমরা? 1664 ওয়াট। আর নিচে পি ইন কত? 8000 ইনটু কত? 100%। ক্যালকুলেশন যদি তুমি করো তার মান পাবে হচ্ছে 79.2%। এটা হচ্ছে মূলত আমরা কি বলতো? ইফিসিয়েন্সি। ওকে, আচ্ছা এখন আমার বের করতে হবে কি বলতো? গতিবেগ বের করতে হবে। তো শিক্ষার্থীরা যদি আমি গতিবেগ বের করতে চাই তাহলে ফর্মুলাটা কি ছিল মনে আছে? ফর্মুলা ছিল আমরা একটা শান্ট জেনারেটরের ক্ষেত্রে গতিবেগের সাথে একটা সম্পর্ক আমরা কিন্তু জানি, N1 N2 সমান কি ছিল? EB1 EB2, এরকম একটা কিন্তু সম্পর্ক আমরা জানা আছে, তাই না? আচ্ছা এখন দেখো তো, N1 ধরো হচ্ছে এমন একটা কন্ডিশন যখন কিছু লোড ছিল না, তাহলে নো লোড অবস্থায় কন্ডিশনকে বলবো আমি N1। আর N2 হচ্ছে এমন একটা কন্ডিশন যখন কি ছিল? ফুল লোড অবস্থায় ছিল। ওকে, আচ্ছা একটা N1 কি নো লোড আর N2 ফুল লোড। তাহলে এই EB1 কি নো লোড অবস্থায় কি ব্যাক ইএমএফ, আর EB2 কি বলতো? ফুল লোড অবস্থায় ব্যাক ইএমএফ। এখন আমি কি বলতো নো লোড অবস্থায় ফুল লোড অবস্থায় ব্যাক ইএমএফ আমার জানতে হবে। আমি কিন্তু N1 জানি, নো লোড অবস্থায় এর আরপিএম কত ছিল সেটা কিন্তু আমার জানা আছে, তাই না? সেটা কত? সেটা হচ্ছে 700 আরপিএম। ফুল লোড অবস্থায় সেটা কত আমাকে বের করতে হবে। তাহলে তার আগে আমার জানতে হবে নো লোড অবস্থায় কত বলতো? ব্যাক ইএমএফ কত, ফুল লোড অবস্থায় ব্যাক ইএমএফটা কত, আমি সেটা আগে বের করে নিই। ব্যাক ইএমএফ নো লোড অবস্থায় সূত্র কি হবে? V মাইনাস IA নো লোড আর এ। ভোল্টেজ কত ছিল? সাপ্লাই ভোল্টেজ 200 মাইনাস নো লোড কারেন্ট কত বলতো? নো লোড কারেন্ট ছিল 2, আর আর্মেচার রেজিস্ট্যান্স তো ফিক্স, সেটা মান কত? 6, তাই তো? আচ্ছা তাহলে একটা মান পাবো। আবার হচ্ছে আমি যদি সেটা কি ব্যাক ইএমএফ কি বের করি ফুল লোড অবস্থায়, তার মান কত? সেম সূত্র। সূত্র কি? সূত্র হচ্ছে V মাইনাস IA আর এ। এখানে কিন্তু IA নট না, কারণ ফুল লোড তো। তাহলে V কত ছিল বলো? 200 মাইনাস IA কত? 38, কারণ 38 এম্পিয়ার ছিল কত বলো? ফুল লোড অবস্থায় কারেন্ট। আর আর এর মান কত? 0.6। তাহলে এই দুইটার মান হচ্ছে 158.8 আর এটা হবে 177.2। এত কি বলবো বলতো? যেহেতু ব্যাক ইএমএফ এটা ভোল্ট, এটা কি হবে? ভোল্ট। তাহলে আমি যখন দুইটাই পেয়ে গেছি, এখন আমি কি করবো বলতো? আমি হচ্ছে আর্মেচারের গতিবেগ কত, ফুল লোড অবস্থায় আর্মেচারের গতিবেগ কত সেটা বের করব। গতিবেগের ফর্মুলা থেকে কি পাই? N1 N2, অথবা আমি এটাকে N নট ধরবো। হ্যাঁ, N নট মানে নো লোড অবস্থায় বোঝাতে, আর N মানে হচ্ছে নরমাল অবস্থা বোঝাতে। তাহলে N নট আর কত এটা বলতো? N। তাহলে উপরে কি হবে? EB নট আর এটা কি হবে? EB।
তাহলে আমার দরকার কিন্তু শুধুমাত্র কার মান, n এর মান দরকার। তাহলে আমি লিখতে পারি n সমান ইবি গুণ n নট বাই কত বলতো, ইবি নট। তাহলে ইবি মানটা কত, ইবি মান হচ্ছে 177.2 আর উপর নো লোডটা কত ছিল, নো লোড ছিল 700 rpm। আর নিচে কি বলতো, নো লোড অবস্থা তার ব্যাক ইএমএফ কত 198.8। তাহলে টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো এর মানটা কত পাচ্ছ, এর মানটা হচ্ছে 624 rpm। সেক্ষেত্রে এখন হচ্ছে কি বলো, উৎপন্ন টর্ক মানে আর্মেচার টর্ক। তাহলে আর্মেচার টর্কের ফর্মুলাটা আমরা কি জানি, TA ইকুয়ালস টু 9.55 ইনটু কি বলতো, উপরে ইবি IA নিচে হচ্ছে n, 9.55 ঠিক থাকবে ইনটু ইবি IA। ইবি বলতে আমরা কিন্তু সবগুলো কিন্তু এখন ফুল লোডে ধরবো, হ্যাঁ। তাহলে ইবি মান কত ফুল লোডে 177.2 ইনটু IA, এর মান কত ফুল লোড অবস্থায় 38। আর n কত, স্পিড কত ছিল আমরা বের করেছিলাম 624, 103 নিউটন মিটার। তাহলে এই হচ্ছে কি বলতো আর্মেচার উৎপন্ন টর্ক। তো শিক্ষার্থীরা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।